দেশ ভাগের যন্ত্রণা 14ই আগস্ট 1947 সালে দেশভাগের যন্ত্রণা আজও প্রত্যেক ভারতীয়কে কুড়ে কুড়ে খায়। ধর্মের ভিত্তিতে ধর্মের বিভাজনের জন্য যে ভারতবর্ষকে খণ্ডন করা হয়েছিল তার যন্ত্রণা, এবং এর ফলে অগণিত মানুষ, লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হয়েছিল, আত্মীয় পরিজন ছাড়া হয়েছিল, উদ্বাস্তু হতে হয়েছিল, নিজের দেশে উদ্বাস্তু হতে হয়েছিল অনেক। এই যন্ত্রণা, এই বিভাজন, এটাকে আমরা বিভীষিকাময়, এটাকে কেন্দ্র করে আরামবাগ সাংগঠনিক জেলায় প্রতি বছরের মতো এবছর আমরা 14ই আগস্ট দিনটিকে একটি অন্ধকারতম দিন, ইতিহাসের পাতায় অন্ধকারতম দিন, ভারতবর্ষের ইতিহাসে একটি অন্ধকারতম স্মরণীয় দিন, সেইটাকে কেন্দ্র করে আমরা প্রতি বছরই 14ই আগস্ট বিভাজন বিভীষিকার মৌন মিছিল বের করি। প্রত্যেকের হাতে জাতীয় পতাকা, হাতে কালো আর্ম ব্যান্ড পরে আজকের আমরা মিছিলে অংশগ্রহণ করেছি। এখানে জেলা স্তরের কার্যকর্তারা ছাড়াও সাধারণ মানুষরাও এখানে অংশগ্রহণ করেছে। এই যে আমাদের মৌন মিছিলটি শুরু হয়েছিল আরামবাগ, যে আমাদের দৌলতপুর সাংগঠনিক জেলা অফিস থেকে শুরু করে গৌরহাটি মোড় পর্যন্ত আমাদের এখানেই শেষ করতে। আজকে 14ই আগস্ট 1947 সালের 14ই আগস্ট দেশ ভাগের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা এসেছিল। আজকের দিনে 14ই আগস্ট দেশ ভাগ করে পাকিস্তানকে স্বাধীনতা দেওয়া হয়েছিল, কিন্তু দেশ ভাগ করে যে তিনটে ভাগে বিভক্ত হলো, একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতবর্ষ, একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান, আর তার সাথে সাথে কিছু দেশীয় রাজ্য, এই তিনটে ভাগে ভাগ হয়ে দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হয়ে যাওয়ার আগেই 14ই আগস্ট যেভাবে দেশ বিভাজন হলো, সেই সময় আর বাংলার সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনকে সামনে রেখে বাংলাকেও ভাগ করা হলো। 1947 সালে 14ই আগস্ট বাংলাকেও ভাগ করা হলো। এক সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের নিয়ে একটা বাংলা হলো, যেটা পশ্চিমবঙ্গ, আর বাকিটা যেটা পড়ে রইল সেটা পূর্ববঙ্গ। এইভাবে ভাগ করার পর যেভাবে জনবন্টন হলো, যে যারা যেই সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে বসবাস করে সেই জায়গায় যারা পাকিস্তানে যেতে চাইছে তারা পাকিস্তানে যাবে, যারা ভারতে আসতে চাইছে তারা ভারতে আসবে। কিন্তু বাংলাদেশ যেহেতু বিভক্ত হয়ে গেল, সেখান থেকে হাজার হাজার শরণার্থী যারা হিন্দু উদ্বাস্তু, তারা আর দেশ বিভাগের পরে এদেশে চলে এলো। তারা আসার পর যে বিভীষিকার মধ্য দিয়ে তাদেরকে কাটাতে হলো, অর্থাৎ সেই কাঁটাতারের জাড়ের বেড়া আর তার সাথে সাথে দুর্বিষহ জীবনযাপন, ওইখান থেকে যারা উদ্বাস্তু হলো তারা বাপ ঠাকুরদার ভিটে মাটি ছেড়ে আর ধীরে ধীরে তারা রাতের অন্ধকারে আর পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করলো। সেই যে বেদনা, সেই যে যন্ত্রণা, সেই যে তীব্র আকুতি, দেশ ভাগের ফলে নিজের মাতৃভূমি সেখানে ত্যাগ করে আর এখানে আসতে হলো। যেখানে আমরা জন্মাই সেটাই তার মাতৃভূমি হয়। তো সেই মাতৃভূমি ছেড়ে যে
যন্ত্রণা নিয়ে এখানে এলো, সেই যে বিভীষিকা, সেই বিভীষিকাকে স্মরণ করার জন্য আমরা আজকে পথে নেমেছি। যে বিভাজনের বিভীষিকা নামে আমরা আজকে ভারতবর্ষের যে অখণ্ডতা ছিল সেটা দেশ বিভাগের নামে টুকরো টুকরো হয়ে ভাগ হয়ে গেল। আর সেটাকে স্মরণ করে রাখার জন্য, আগামী প্রজন্মকে জানানোর জন্য, আমরা যাতে এটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে। কারণ এই অখণ্ড ভারত আমাদের ধ্যান ধারণা, সেই ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করা হয়েছে। আর শুধু তাই নয়, যেভাবে জনবন্টন করা হয়েছে, সেই জনবন্টনের ফলে হাজার হাজার মানুষ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। সেই তাদের যে বেদনা, সেই বেদনাকে কেন্দ্র করে আজকে আমরা আর মৌন মিছিল করছি। এই মৌন মিছিলে পুরো আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে সকলে একত্রিত হয়েছে, বিভিন্ন মোর্চারাও আর এখানে এসছেন। তাদের সম্মিলিত প্রয়াসে আজকে আমরা মৌন মিছিল করলাম। আরামবাগে আধুনিক দন্ত চিকিৎসার নতুন ঠিকানা মডার্ন ডেন্টাল ক্লিনিক। সুস্থ হাসি, সুন্দর আত্মবিশ্বাস আমাদের অঙ্গীকার। অভিজ্ঞ মুখগহ্বর ও দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার আশ্রিমা পারভিনের তত্ত্বাবধানে প্রতিদিনই মিলছে উন্নত মানের দন্ত চিকিৎসা। এছাড়াও নির্দিষ্ট দিনে থাকছেন অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরাও। আমাদের পরিষেবা দাঁত তোলা, দাঁত বাঁধানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, দাঁতের ক্যাপ বসানো, ভাঙা দাঁতের ফিলিং, শিশু ও প্রাপ্তবয়স্কদের দাঁত মাড়ি ও মুখগহ্বরের চিকিৎসা, আঁকাবাঁকা ও উঁচু নিচু দাঁত সোজা করা, দাঁতের স্কেলিং ও পলিশিং, ডিজিটাল ডেন্টাল এক্স-রে। আমাদের ঠিকানা আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন খানকাও শরীফ রোড, আরামবাগ নার্সিং হোমের পাশে। আমাদের যোগাযোগের নাম্বার 9064383158, এছাড়াও 7548049628। মডার্ন ডেন্টাল ক্লিনিক, আপনার সুস্থ ও সুন্দর হাসির বিশ্বস্ত সঙ্গী।